আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম যেদিন তিনি পৃথিবীতে আগমন করলেন, আল্লাহর নবী রুম থেকে কামরা থেকে একটা বিস্ময়কর আলোক ছটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সেই আলোর শিখা জমিন থেকে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেদিন পৃথিবীতে আগমন করলেন, সম্রাট কাইসারের শ্বেত প্রাসাদের 16টি স্তম্ভ অটোমেটিকভাবে খসে পড়ে গেল। কিসরার উপাসনলের 1000 বছর ধরে প্রজ্বলিত আগুন দপ করে নিভে গেল। আল্লাহর নবী বিশ্বনবী আলাইহিস সালাম তিনি মক্কায় জন্মগ্রহণ করলেন, মন্দিরের আগুন নিভে গেল ইরানে। আল্লাহর নবী বিশ্বনবী আলাইহিস সালাম তিনি শুধুমাত্র মক্কার মদিনার জন্য নবী এবং রাসূল হিসাবে আগমন করেন নাই, বরং নবী আলাইহিস সালাম তিনি মানব দানব জিন ইনসান আরব অনারব শিক্ষিত অশিক্ষিত এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকা এক কথায় গোটা কুল কায়নাত বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক আমাদের নবীকে নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, নবী রাসূল পৃথিবীতে আগমন করার পর তাদের থেকে অলৌকিক ঘটনা প্রকাশ পায়। আর আমাদের নবী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার আগে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে। যেমন নবী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার মাত্র 55 দিন পূর্বে আসহাবে ফিল তথা হস্তি বাহিনী ধ্বংস হওয়ার ঘটনা সংঘটিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আপনার মতো পিতামাতার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন, তবে তার আগমন ছিল সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রমী। সাধারণত মায়েরা গর্ভকালীন সময়ে ব্যথা যন্ত্রণা অনুভব করেন, প্রসবকালীন গর্ভকালীন সময়ে প্রচণ্ড যন্ত্রণা ব্যথা অনুভব করে থাকেন, কিন্তু মা আমেনা গর্ভকালীন প্রসবকালীন সময়ে কোনো ব্যথা প্রচণ্ড যন্ত্রণা অনুভব করেন নাই। সাধারণত একজন মা তিনি তার সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে প্রচুর পরিমাণ ব্লিডিং রক্তক্ষরণের শিকার হয়, কিন্তু মা আমেনা এ জাতীয় কোনো সমস্যার সম্মুখীন হন নাই, বরং সেই সময় তার পেট থেকে একটা আলো একটা নূর বের হয়েছিল, যে আলো মক্কা থেকে সিরিয়া পর্যন্ত আলোকিত করে দিয়েছিল। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম মা আমেনার গর্ভে আসা প্রসঙ্গে মা আমেনা বলেন, আমি প্রথম হতেই বুঝতেই পারিনি যে আমি গর্ভ ধারণ করেছি। কোনো ধরনের উদ্বেগ অস্বস্তি টক জাল ভাজা পোড়া খাওয়ার প্রতি প্রেগন্যান্ট নারীদের যে একটা আকর্ষণ থাকে, এ জাতীয় কোনো আকর্ষণ আমার মধ্যে কাজ করে নাই। তবে একটা বিষয় লক্ষ্য করেছি, হঠাৎ করে আমার মাসিকটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের সৃষ্টির উপাদানগুলো মা আমেনার গর্ভে পৌঁছা উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রহরী ফেরেশতা রিদওয়ানকে আদেশ করেছেন, ও রিদওয়ান ফেরেশতা, আজকে আমার হাবিবের সম্মানার্থে জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো উন্মুক্ত করে দাও। সেই সময় গোটা মক্কার মধ্যে ভীষণ খরার কারণে ফল ফসলের অভাব অনটন দেখা দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে মাতৃগর্ভে আগমন করলেন, সেই রাতের বদলতে গোটা মক্কার মধ্যে ফল ফসলের আধিক্যতা প্রাচুর্যতা বরকত দেখা দিল। মা আমেনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে আগমন করলো, আমাকে স্বপ্নের মাধ্যমে জানানো হলো, ও আমেনা, তুমি সাধারণ কোনো বেবি তোমার পেটের মধ্যে কনসিভ করো নাই,
বরং তুমি যুগ যুগান্তরের শ্রেষ্ঠ মানব নবী এবং রাসূলগণের দলপতিকে তোমার পেটের মধ্যে ধারণ করেছ। এবং আমেনাকে বলা হলো, তুমি বলো এই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে তখন তুমি তার জন্য দোয়া পড়ো, উঈদুহু বিল ওয়াহিদি মিন শাররি কুল্লি হাসিদিন। আমি আমার এই সন্তানের জন্য আশ্রয় প্রার্থনা করেছি সমস্ত হিংসুকের অনিষ্ট থেকে, এমন একজন সত্তার নিকট যিনি এক ও অদ্বিতীয়, যার কোনো শরীক নাই। মা আমেনা যখন নবী আলাইহিস সালামকে ভূমিষ্ঠ হওয়ার অবস্থা আঁচ করতে পারলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামকে রিসিপশন, অভ্যর্থনা, স্বাগত জানানোর সমস্ত আয়োজন চলছিল উর্দু আকাশে। মা আমেনা বলেন, আমি শুনতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেছেন, ও ফেরেশতারা, তোমরা আমার হাবিবের সম্মানার্থে আসমান আর জমিনের বরকতের দ্বারগুলো উন্মুক্ত করে দাও, জান্নাতের প্রত্যেকটা দরজা তোমরা ওপেন করে দাও। মা আমেনা বলেন, আল্লাহর হাবিব পৃথিবীতে আগমন করার সময় আমি আমার ছোট্ট ঘরটা নূর দ্বারা আলোকিত দেখতে পেলাম। তিনি আরো দেখলেন তার বংশীয় অপরূপ আকৃতি ধারণকারিণী জান্নাতি লাবণ্যমী লাস্যময় কতিপয় রমণীগণ আগমন করে মা আমেনাকে চতুর্পার্শ্ব থেকে ঘিরে ধরলেন। মা আমেনা নিজেই হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, তোমরা কারা, কে তোমাদেরকে সংবাদ করেছে? আমি তো কোনো মহিলাকে খবর দেই নাই। তারা বলল, আমরা সাধারণ কোনো মহিলা নই, আমরা আসছি আল্লাহর জান্নাত থেকে আপনার খেদমত সেবা করার জন্য। ফাতেমা বিনতে আব্দুল্লাহ নামে একজন মহিলা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার সময় আমি মা আমেনার পাশেই অবস্থান করেছিলাম। আমি লক্ষ্য করলাম হঠাৎ করে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফটা নূর দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। আকাশের বিদ্যমান নক্ষত্রগুলো পৃথিবীর অতি নিকটে চলে আসছে। এত নিকটে চলে আসছিল মনে হচ্ছিল তারকাগুলো খসে খসে আমাদের উপর পড়বে। মা আমেনা বলেন, আমি সামান্য প্রসব বেদনা ছাড়াই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য জমিনের উপর বর করে তিনি প্রথমে সিজদা আদায় করেছিলেন, সিজদা দান করেছিলেন। আমরা দুনিয়াতে নরমালি কোনো বাচ্চা সন্তান জন্মগ্রহণ করার পর, ভূমিষ্ঠ হওয়ার পর আমরা ওয়া ওয়া বলে কান্না করি, চিৎকার করি। কিন্তু আল্লাহর হাবিব দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর প্রথমে তিনি জমিনের উপর বর করে সিজদা আদায় করেছিলেন। এরপরে আল্লাহর হাবিব তিনি বিশুদ্ধ ভাষায় কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছিলেন। সেই সময় নবী আলাইহিস সালামকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখাচ্ছিল। এক খণ্ড সাদা মেঘমালা আল্লাহর হাবিবকে ডেকে নিল। আল্লাহর হাবিবের পুরো শরীর থেকে তখন মেঘনাবী কস্তুরীর সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। মা আমেনা বলেন, আল্লাহর হাবিব জন্মগ্রহণ করার কিছুক্ষণ পর আমি আমার দৃষ্টির অন্তরালে দেখতে পেলাম। আমি আল্লাহর হাবিবকে না পেয়ে হতাশ অস্থির হয়ে পড়লাম। তারপরে কে যেন আমাকে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলল, ও আমেনা, তুমি টেনশন করো না, চিন্তা করো না। আমার নবীকে, ও ফেরেশতারা, তোমরা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, এক কথায় স্থলভাগ এবং জলভাগ পরিভ্রমণ করিয়ে আমার হাবিবকে তোমরা তার মায়ের কোলে ফিরিয়ে দাও। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন উপলক্ষে বিস্ময়কর ঘটনা দ্বারা পরিপূর্ণ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মাতৃগর্ভে আগমন করলেন, এখনো পর্যন্ত নবী আলাইহিস সালাম তিনি পৃথিবীতে পদার্পণ করেন নাই। সেই সময় দুনিয়ার সমস্ত শাসকদের সিংহাসন উল্টে গিয়েছিল, প্রতিমাগুলো মুক্ত পড়ে গিয়েছিল, মন্ত্রধারী জাদুঘর জাদু শক্তি ছিনিয়ে নেওয়া হয়েছিল। পৃথিবীর সমস্ত কাফের রাজা বাদশাদের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গিয়েছিল। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিদায়া ওয়া নিহায়া গ্রন্থের মধ্যে লিখেছেন, পৃথিবীর সমস্ত কাফের রাজা বাদশাদের কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল, বোবা হয়ে গেল, একজনেরও কথা বলার সামর্থ্য ছিল না। সেই সময় পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের আর সিংহাসন উল্টে গিয়েছিল, মূর্তিগুলো আপন স্থানচ্যুত হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি খেতে লাগলো। পৃথিবীর সমস্ত শাসকদের জবান বন্ধ হয়ে গেল। শয়তান যাদেরকে বিভিন্ন মন্ত্রধারী জাদুঘরদের জাদুবিদ্যা শিক্ষা দিত, শয়তান পুরোপুরি জাদু শক্তিবিহীন হয়ে পড়ল। জাদুঘরদের থেকে তারা হাজার হাজার মাইল দূরে পলায়ন করল। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম যেদিন তিনি পৃথিবীতে আগমন করলেন, আল্লাহর নবী রুম থেকে কামরা থেকে একটা বিস্ময়কর আলোক ছটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সেই আলোর শিখা জমিন থেকে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেদিন পৃথিবীতে আগমন করলেন, সম্রাট কাইসারের শ্বেত প্রাসাদের 16টি স্তম্ভ অটোমেটিকভাবে খসে পড়ে গেল। কিসরার উপাসনলের 1000 বছর ধরে প্রজ্বলিত আগুন দপ করে নিভে গেল। আল্লাহর নবী বিশ্বনবী আলাইহিস সালাম তিনি মক্কায় জন্মগ্রহণ করলেন, মন্দিরের আগুন নিভে গেল ইরানে। আল্লাহর নবী বিশ্বনবী আলাইহিস সালাম তিনি শুধুমাত্র মক্কার মদিনার জন্য নবী এবং রাসূল হিসাবে আগমন করেন নাই, বরং নবী আলাইহিস সালাম তিনি মানব দানব জিন ইনসান আরব অনারব শিক্ষিত অশিক্ষিত এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকা এক কথায় গোটা কুল কায়নাত বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক আমাদের নবীকে নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এত বড় জলিলুল কদর আম্বিয়া ছিলেন, পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এককভাবে পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম সর্বাধিক আলোচনা করেছেন, উল্লেখ করেছেন। তিনি তো এত বড় একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, তিনি প্রায় তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সাথে কথোপকথন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এ কারণেই মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালাম তিনি ইহুদিদের নিকট, বনি ইসরাঈলের নিকট নবী হিসেবে আগমন করেছেন, কিন্তু তিনি সমস্ত মানুষের জন্য নবী এবং রাসূল হিসেবে আগমন করেন নাই। আমাদের আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। আদি পিতার নাম আদম আলাইহিস সালাম, যিনি সমস্ত মানব জাতির পিতা ছিলেন, কিন্তু তিনি সমস্ত মানুষের নবী এবং রাসূল হিসাবে পৃথিবীতে আগমন করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ছিলেন আল্লাহ তাআলার পরীক্ষিত বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যিনি আমার আপনার পৃথিবীর সমস্ত মুসলমানদের পিতা, তিনি ছিলেন মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন গোটা মুসলিম মিল্লাতের পিতা, যিনি আমার আপনার নামকরণ করেছেন মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি গোটা বিশ্বের মুসলিম মিল্লাতের পিতা ছিলেন, কিন্তু তিনি সমস্ত মানুষের নবী এবং রাসূল ছিলেন না।
পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার আপনার নবীর ব্যাপারে বলেছেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে নবী, আপনি বলুন, আমি তোমাদের সবার প্রতি নবী এবং রাসূল হিসেবে পৃথিবীতে আগমন করেছি। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের নবুয়ত এবং রিসালতের একটা পরিধি, একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। এক একজন নবী আম্বিয়া আলাইহিস সালাম তারা তাদের স্বজাতি, স্বগোষ্ঠী, বিশেষ জাতি, সীমিত অঞ্চল, সীমিত এলাকার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন। আর আমাদের নবী আলাইহিস সালামের নবুয়ত এবং রিসালতের পরিধি কতটুকুন? আমরা প্রতিদিন প্রত্যেক নামাজের শুরুতে সূরাতুল ফাতিহা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ, যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর জন্য। আলম শব্দ এক বচন, আলামিন বহু বচন। দুনিয়ার মধ্যে যত জগৎ, মহাজগৎ আছে, বিশ্বজগৎ আছে, এক কথাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বহুমাত্রিক জগতের সমস্ত তারই প্রশংসা। আমার আল্লাহর রুবুবিয়তের সীমানা হলো দুনিয়াতে আমি আপনি যা দেখি আর দেখি না, যত জগৎ, মহাজগৎ, বিশ্বজগৎ, বহুমাত্রিক জগৎ আছে, সমস্ত জগতের পালনকর্তা হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর রুবুবিয়তের পরিধি হলো গোটা বিশ্বব্যাপী। আল্লাহ পাক তিনি আমাদের নবীর শানে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, করুণার আদার করে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যেমন রব্বুল আলামিন, আল্লাহ পাক তিনি তার হাবিবকে গোটা দুনিয়ার মানুষের জন্য রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী আলাইহিস সালামকে যে নবুয়তি দান করা হয়েছে, পৃথিবীতে কাউকে এমন বড় নবুয়তি দান করা হয় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন নবী আলাইহিস সালামের সাথে কোনো রাস্তা দিয়ে পথ চলতাম, আল্লাহর নবী যেই পথ দিয়ে চলতেন সেই পথের মধ্যে বৃক্ষ টিলা পাথরগুলো আমার আপনার নবীকে সশ্রদ্ধ কণ্ঠে সালাম জানাইতো। পাথর, বৃক্ষ, টিলাগুলো বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই পৃথিবীতে আমার আল্লাহ পাক আমাদের নবীকে এমন পরিপূর্ণ পূর্ণাঙ্গ নবুয়তি দান করেছেন, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আর কাউকে এত বড়, এত পরিপূর্ণ নবুয়তি দান করেন নাই। এই দুনিয়াতে যত নবী রাসূল আগমন করেছেন তারা প্রত্যেকে এসেছেন মন্ত্রীর বেশে, আর আমাদের নবী বিশ্বনবী আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আগমন করেছেন প্রাইম মিনিস্টারের বেশে। ব্যাখ্যাটা হয়তো বোঝেন নাই। দুনিয়াতে যত নবী রাসূল আগমন করেছেন তারা এসেছেন মন্ত্রীর বেশে, আর আমাদের নবী বিশ্বনবী আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আগমন করেছেন প্রাইম মিনিস্টারের বেশে। কিরকম? আমাদের দেশের যখন কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপি যখন কোনো জেলায় সফরে বের হন, তখন কি পুরো রাস্তায় ব্লক করে দেওয়া হয়? পুরো রাস্তা ব্লক করা হয় না। বাট যখন রাষ্ট্রের প্রাইম মিনিস্টার কিংবা রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রপতি যখন তিনি কোনো জেলায় সফরে বের হন, তারা আসার 1 ঘন্টা আগে টোটাল রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়, ব্লক করে দেওয়া হয়। ঠিক আমাদের নবী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার আগে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সিস্টেমটা চেঞ্জ করে ফেলেছিলেন। পৃথিবীর সমস্ত নিয়মগুলো ওলট পালট হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহিল আযীম। ইয়ামানের একজন জ্যোতিষী ছিল, সেই জ্যোতিষী কোনোদিন ঘর থেকে বের হতো না।
আল্লাহর নবী বিশ্বনবী আলাইহিস সালাম যেদিন পৃথিবীতে জন্ম নিলেন, সেই জ্যোতিষী অজানা এক আতঙ্কে ঘর ছেড়ে বেগে পালায়ন করলো। আর বলতে লাগলো, আজ থেকে প্রতিমা যুগের অবসান হলো। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম যিনি দুনিয়াতে আগমন করলেন, সেদিন দুনিয়ার বড় বড় মন্দিরের নিষ্প্রাণ মূর্তিগুলোর মুখ থেকে বিস্ময়করভাবে উচ্চারিত হচ্ছিল, আজ থেকে মূর্তি অবসান, মূর্তি পূজার যুগের অবসান হলো। আখিরি জামানার যুগ, বিশ্বনবী আলাইহিস সালামের যুগ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি নিজ হাত দ্বারা মূর্তি অপসারণ করেছেন। বাইতুল্লাহর মধ্যে ছোট বড় 100-360টি ছোট বড় মূর্তি ছিল। আল্লাহর নবী খানে কাবা তওয়াফ করেছেন। আর কোরআনে কারীমের আয়াত, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত আল্লাহর হাবিব তিলাওয়াত করেছিলেন। বাইতুল্লাহর ভিতরে যতগুলো মূর্তি ছিল, মূর্তির দিকে তিনি তর্জনী দ্বারা ইশারা করেছেন। ইশারা করতে দেরি, বহু প্রাচীন অত্যন্ত দৃঢ় মজবুত মূর্তিগুলো সাথে সাথে ভেঙে মাটির সাথে মিশে গেল। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের যুগে তো কোনো বোমা ডিনামাইট ছিল না, ট্রেন কামানের ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী আলাইহিস সালামের আঙ্গুলের এই তর্জনীর মধ্যে এত পাওয়ার ছিল। আল্লাহর নবী দুনিয়ার জমিনে বসে চন্দ্রের দিকে ইশারা করতে দেরি, সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে দুই পাহাড়ের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আগমন করেছেন মূর্তি ভাঙ্গার জন্য, মূর্তি গড়ার জন্য আসেন নাই। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি বিমাহকিল মাআজিফি ওয়াল মাযামিরি ওয়াল আওসানি ওয়াস সালিব ওয়া আমরিল জাহিলিয়া। নিশ্চয়ই আল্লাহ আমাকে পৃথিবীর মানুষের জন্য রহমত এবং হিদায়াতের আধার করে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন গান বাদ্য এবং গান বাদ্যের উপকরণ, মূর্তি, ক্রুশ এবং জাহিলিয়তের কুপ্রথাগুলোকে বিলুপ্ত করার জন্য আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাহলে আমাদের নবী বিশ্বনবী আলাইহিস সালাম তিনি পৃথিবীতে মূর্তি গড়ার জন্য আসেন নাই, তিনি মূর্তি ভেঙেছেন। আমরা যেই পিতার অনুসারী, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মূর্তি ভাঙ্গার কারণে নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন, সেই আমরা ইব্রাহিমের সন্তান, আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজকে আমরা আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মোড়ের মধ্যে, স্থাপনার মধ্যে মূর্তি আমরা স্থাপন করার জন্য কত ষড়যন্ত্র, কত চেষ্টা করেছি। আপনাদের তো মনে আছে 2021 সালে ধুলাইপাড়ে বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন করাকে কেন্দ্র করে তৎকালীন সময়ে শত শত হাজার হাজার আলেমদের উপর তৎকালীন স্বৈরশাসক নব্য ফেরাউন হাসিনা সরকার আলেম ওলামাদের উপর যে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, সে কথা কিন্তু আমরা ভুলি নাই। এক মূর্তির আমরা বিরুদ্ধচারণ করেছিলাম। আল্লাহ তাআলার হিকমত কৌশল বোঝা মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মাত্র 4 বছর, 3.5 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুর নামে যত মূর্তির নামে ভাস্কর্য, যত রকমের মোরাল স্থাপন করা হয়েছিল, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশের বঙ্গবন্ধুর সব মূর্তিগুলো অপসারণ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এজন্য আলেমরা আমরা যা বুঝি, যা বলি, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং আল্লাহ তাআলার দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে। সেই দায়িত্বকে কেন্দ্র করে আপনাদের সামনে আমরা মূর্তির বিরুদ্ধচারণ করি। কেন করি? নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, যেই ঘরের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে, যেই অফিসের মধ্যে, যে আদালতের মধ্যে কোনো মূর্তি, কুকুর, কোনো প্রাণীর ছবি থাকবে, সেই ঘরের মধ্যে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না, করে না। আনফরচুনেটলি আমাদের বাংলাদেশের স্বৈরশাসক নব্য ফেরাউন
জুলুমবাজ শাসক শেখ হাসিনা এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন 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 টাকা খরচ করে তার বাবার মূর্তি স্থাপন করেছিল। আমরা দেখেছি আনসার একাডেমি সহ আমাদের বাংলাদেশের জাতীয় এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানের সামনে যে মূর্তি স্থাপন করা হয়েছিল, সেই মূর্তিগুলো এদেশের সেনাবাহিনী আনসার বাহিনী নিজেরা কুড়াল দ্বারা পিটিয়ে তারা বোল্ডেজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এজন্য আমাদের শিক্ষা হলো মূর্তির সাথে আমাদের কোনো আপোষ নাই। পৃথিবীতে সব নবীগণ মূর্তি ভাঙ্গার জন্য এসেছেন, গড়ার জন্য পৃথিবীতে আগমন করেননি। প্রসঙ্গক্রমে একটা কথা বলতেই হয়, সরকারের পট পরিবর্তন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় বিভিন্ন গ্রামের মধ্যে যে বিভিন্ন মাজার আছে, মাজার নামে বিভিন্ন মাজার হয়েছে বাবার নামে, কুত্তা শাহ, খেতা শাহ, ডাউল শাহ, চাউল শাহ, এরপরে ঘোড়া শাহ, গাদা শাহ, এই জাতীয় যে মাজারগুলো হয়েছে, আমাদের বাংলাদেশে তৌহিদপন্থী মানুষ এই মাজারগুলো ম্যাক্সিমাম মাজারগুলো তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। হাতে গোনা বড় বড় কয়েকটা মাজার ছাড়া ম্যাক্সিমাম মাজার এই পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মাজার না থাকাই এটা হাদিসের নির্দেশ, এটাই হলো বাস্তবতা। কিন্তু ভাই বর্তমান প্রেক্ষাপট সিচুয়েশনের কারণে মাজার সবগুলো ব্যাপক হারে ঢালাওভাবে ভাঙ্গা যাবে না। কারণ আমরা দেখেছি মাত্র এই ৪৫ দিন হলো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রকমের স্বৈরশাসকের যে পেতাত্তারা তারা এই দেশের মধ্যে একটা অরাজক পরিবেশ সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে যদি আমরা সবাই মাজার ভাঙ্গার জন্য লেগে যাই, তাহলে দেখা যাবে একসময় ওই মাজারপন্থীদের ঘাড়ে বসে আবারও এই দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা পায়তারা করবে। এই পায়তারা যেন করতে না পারে, এজন্য আমরা মাজারে হাত দেব না, মাজার ভাঙব না, বরং মাজারগুলো আমাদের সংস্কার করা লাগবে। প্রয়োজন বোধে মাজারের মধ্যে আলেম কমিটি দিতে হবে, রাজনৈতিক ব্যক্তি যারা দিনদার মুত্তাকি এমন কমিটি গঠন করে সেই মাজারগুলো পরিচালনা করতে হবে। মাজারের মধ্যে যে শিরিক হতো, বিদাত হতো, সিজদা হতো, আগরবাতি মোমবাতি প্রজ্বলন করা হতো, নারী পুরুষের অবাধ যে নৃত্য গান পরিবেশন, অসামাজিক কার্যকলাপ হতো, সেগুলো আমাদের পরিবর্তন করা দরকার। কিন্তু মাজার ভাঙ্গা কোনো সমাধান নয়। এর দ্বারা এক শ্রেণীর মানুষের সাথে আমাদের হিংসা বিদ্বেষ বেড়ে যাচ্ছে। শুধুমাত্র বিবেকে আবেগে কাজ করবেন না, বিবেক দিয়ে বিষয়গুলো বুঝে তারপরে কাজ করার চেষ্টা করবেন। আমরা তো হচ্ছে হুজুগে বাঙালি, কিছু হইলে হুজুগে রাস্তায় নেমে পড়ি, দাবি দেওয়ার জন্য রাস্তায় নেমে বাঞ্চুর করি, এই করি সেই করি, অগ্নিসংযোগ করি। এটা কিন্তু একজন খাঁটি মুসলমানের কাজ হতে পারে না। বিষয়টা এরকম, আপনার আমার মাথায় যদি উকুন থাকে তাহলে কি আমরা গাড় থেকে মাথা কেটে ফেলে দিব? না, বরং মাথার যে উকুন সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। মাজার কেন্দ্রিক যে শিরিক বিদাত হচ্ছে সেগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান, আমরা সেখানে যাব জিয়ারত করার জন্য, কিন্তু শিরিক, কুফুরি, বিদাত, সিজদা, বিভিন্ন মান্নত এগুলো করার জন্য আমরা যাব না। তো বলছিলাম আমাদের বাংলাদেশের সুন্নি ভাইরা কি বলতেছে জানেন? সুন্নি ভাইরা বলে যে এদেশের ওয়াহাবিরা, আমরা নাকি মৌলবীরা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিচ্ছি, আরেক দিক থেকে আমরা মন্দিরগুলো, মূর্তিগুলো কি বলে মাজারগুলো ভাঙ্গার জন্য আমরা উৎসাহিত করছি। তাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে, ভাই এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, এটা ইসলামিক কান্ট্রি না। এটা এমন যদি হতো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হতো তাহলে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা দরকার ছিল না। কিন্তু এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত একটা বৃহৎ রাষ্ট্র, তারা বারবার আমাদের উপর বিভিন্ন রকমের অপপ্রচার চালিয়ে আমাদের এই দেশের মধ্যে বিভিন্ন হুমকি দুমকি দিচ্ছে। এই মুহূর্তে যদি আমরা তাদের মন্দিরগুলো যদি পাহারা না দেই, আল্লাহ না করুন কোনো একটা অকারেন্স নিজেরা ঘটিয়ে যদি আমাদের উপর চাপিয়ে দেয়, তাহলে আন্তর্জাতিক বিশ্বে আমাদের বাংলাদেশের বাপ মূর্তি, এদেশের আলেমুন আমাদের বাপ মূর্তি ক্ষুণ্ণ হবে। এজন্য আলেমুন আমরা সময়ের প্রেক্ষাপটে চাহিদা অনুসারে বলেছি মূর্তিগুলো পাহারা দেন। আর মাজার যারা ভাঙতেছে আমরা কিন্তু সরাসরি বলি নাই তোমরা মাজার ভেঙে দাও, বরং আমরা বলেছি মাজারগুলো সংস্কার করার জন্য। এজন্য ভুল বোঝার কোনো কারণ নাই। মাজারে হাত দেব না, মন্দিরগুলোতে আমরা হাত দেব না। আমরা এই দেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, গাঢ়, আমরা হিন্দু মুসলমান সবাই হাতে হাত মিলে রাষ্ট্র গঠন করার জন্য সর্বোত্তম চেষ্টার মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমরা নবী আলাইহিস সালামের বিস্ময়কর অলৌকিক ঘটনা, নবী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন উপলক্ষে যে বরকতময় ঘটনাগুলো ঘটছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সম্মানিত হাজিরিন, মক্কার অলিতে গলিতে একজন ইহুদি সে চিৎকার করে শোরগোল করে বলতেছে, আজকে কি কোনো শিশু জন্ম নিয়েছে? কেউ একজন বলল, হ্যাঁ, একজন জন্মগ্রহণ করেছে। সেই ইহুদি বলছে, তার পিতা কি জীবিত আছে?
বলা হলো হ্যাঁ, তার পিতা জীবিত আছে। ইহুদি বলল, তাহলে এমন নয়, এমন একজন বাচ্চার কথা বলো যে বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে তার বাবা মৃত্যুবরণ করেছে। ইহুদিকে বলা হলো, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের নাতি জন্মগ্রহণ করেছে। ইহুদি বলল, আমি তাকে একটু দেখতে চাই। এই ইহুদি পণ্ডিত আমাদের নবী বিশ্বনবী আলাইহিস সালামকে দেখে চিৎকার করে বলতে শুরু করলো, আরে বনী ইসরাঈল, তোমাদের ধ্বংস হোক। ইহুদিরা, তোমাদের ধ্বংস অনিবার্য। আজ থেকে আমাদের নবুয়তির দায়িত্ব উম্মতি মুহাম্মাদি কেড়ে নিল। এই যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, এই বাচ্চা অচিরেই আমাদের নবুয়তির দায়িত্ব গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন উপলক্ষে এমন হাজারো হাজারো ঘটনা প্রমাণ পৃথিবীতে বিদ্যমান। আনফরচুনেটলি আমরা এই বিশুদ্ধ আলোচনাগুলো না করে আমরা দেখেছি বারে রবিউল আউয়ালকে কেন্দ্র করে এদেশের এক শ্রেণীর ভণ্ড আশেকে রাসূল সুন্নিরা ডোল তবলা বাদ্যযন্ত্র বাজিয়ে মাইক দিয়ে ডিজে পার্টি করে আমার নবী আলাইহিস সালামের নামে স্লোগান দিচ্ছে, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, আরও দুঃখজনক ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশের এই কিশোরগঞ্জ এবং বিবারিয়াতে নামদারি ভণ্ড সুন্নিদের সাথে তৌহিদপন্থী জনতার সংঘর্ষে যতটুকু নিউজ পেয়েছি, 2 জন মানুষ মৃত্যুবরণ করেছে, শতাধিক মানুষ আহত হয়েছে। আরে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমরা কোন পর্যন্ত, চূড়ান্ত পর্যায়ে আমরা বেয়াদব হয়ে গেছি। আজকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে করতে আমরা নিজেদের রক্ত নিজেরা জড়াচ্ছি। ভাই, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। আল্লাহ বলেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। নবীর মিলাদ নিয়ে যারা বাড়াবাড়ি করে ডাকডোল বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন জায়গায় নমাজ চলাকালীন সময় তারা ডিজে পার্টি করে নবীর মিলাদ পালন করেছে, আমরা বলতে চাই এরা তো মূলত আশেকে রাসূল নয়, এরা হলো আশেকে শয়তান, শয়তানের আশেক। এদের কর্মকাণ্ড দেখে শয়তান মিটিমিটি করে হাসছে যে আমার খিলাফতি, শয়তানের খেলাফতের দায়িত্ব তোমাদের কাছে অর্পণ করে আমি এখন অবসর গ্রহণ করেছি। বাস্তবতা তাই মনে হচ্ছে। নবীর আশেকের নামে তারা যা করে যাচ্ছে এটা কখনো ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জিনিস অনুধাবন করা তৌফিক দান করুন, আমিন।